পরিযায়ী শ্রমিকদের এসআইআর নোটিশ নিয়ে চিন্তার কারণ নেই, হিয়ারিং ক্যাম্পে আশ্বাস বিধায়কের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নোটিশ নিয়ে পরিযায়ী শ্রমিকদের মধ্যে যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে তা নিয়ে আর দুশ্চিন্তার প্রয়োজন নেই বলে আশ্বাস দিলেন বিধায়ক। কাজের সূত্রে ভিন রাজ্যে থাকা বহু পরিযায়ী শ্রমিকের বাড়িতে ইতিমধ্যেই এসআইআর নোটিশ পৌঁছেছে। ফলে অনেকেই মনে করছিলেন নিজেরা উপস্থিত থাকতে না পারলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রায়দিঘি বিধানসভার 2 নম্বর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হিয়ারিং ক্যাম্পে উপস্থিত থেকে সাধারণ ভোটারদের পাশে দাঁড়ান বিধায়ক ডক্টর অলোক জলদাতা। তিনি স্পষ্ট করে জানান, মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী পরিযায়ী শ্রমিকরা যদি কাজের কারণে বাড়িতে আসতে না পারেন তাহলে তাদের পরিবারের কেউ নির্দিষ্ট অথরাইজেশন লেটার নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র হিয়ারিং ক্যাম্পে জমা দিতে পারবেন। এতে ওই শ্রমিকের হিয়ারিং সংক্রান্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। বিধায়ক আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের ভোট অধিকার রক্ষার জন্য আন্দোলন করে আসছেন। যারা বিএলও 2 হিসাবে চিহ্নিত বা নথিভুক্ত তারা হিয়ারিংয়ে কেন অংশ নিতে পারবেন না? এই প্রশ্নে আগেই আইনি লড়াই হয়েছে এবং সেই অনুযায়ী আদালতের মান্যতা রয়েছে। ফলে বাইরে থাকা শ্রমিকদের নাম নিয়ে কোনো সমস্যা হবে না। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষের মধ্যে এসআইআর নোটিশ ঘিরে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা হিয়ারিং ক্যাম্পগুলিতে উপস্থিত থেকে ভোটারদের সহযোগিতা করছেন যাতে কোনো যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে এবং হিয়ারিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি। ইতিমধ্যে আপনার ব্লকে বিধানসভা অন্তর্গত এসআইআর হিয়ারিং ক্যাম্প চলছে, সেই সাথে সাথে অনেক মানুষ হয়রানির অভিযোগ তুলছে। আপনি এ বিষয়ে কেমন দেখছেন? না, অবশ্যই এটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, মাননীয় সুপ্রিম কোর্ট তারাও মান্যতা দিয়েছে যে এটা হয়রানি করার জন্যই ডাকা হয়েছে। এবং আমাদের যেটা আগে থেকেই আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সব থেকে বেশি করে যিনি আমাদের মানে এই নিয়ে আন্দোলন করেছেন আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি কিন্তু বারবার বলে এসেছেন যে একজন প্রকৃত ভোটার যেন বাদ না যায়, তার জন্য তিনি আন্দোলনও করেছেন এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্টে সেটা নিয়েও লড়াই করেছেন। আজকের আমাদের যেটা বলা হয়েছে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নাম করে যে অহেতুক নির্বাচন কমিশন তারা হ্যারাস করার জন্য ডেকেছে, এটা কিন্তু মানে প্রমাণ হচ্ছে। কারণ সামান্য নামের কোথাও স্পেলিং মিস্টেক, কোথাও কুমার বা মিডিল নেমের হয়তো কোথাও আছে, কোথাও অ্যাবসেন্ট আছে, এই কারণের জন্য অহেতুক হাজার হাজার আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকে প্রায় 28,115 জনকে ডাকা হয়েছে। মথুরাপুর 1 নম্বর ব্লকে 40,000 মানুষকে ডাকা হয়েছে। আপনারা দেখছেন সকাল থেকে কি পরিমাণ। ওই জন্য আমাদের দলের কাণ্ডারি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমাদের দলের কর্মীরা যাতে অফিসাররা তাড়াতাড়ি করে তাদের যাতে দেরি না হয় তার জন্যে যারা এসছেন সাধারণ ভোটাররা তাদের পেপারপত্রটাও সঠিকভাবে সাজিয়ে দেওয়া যাতে অফিসারদেরও তাড়াতাড়ি হতে পারে। কারণ মানুষরা আপনারা দেখেছেন গতদিন খুব উত্তেজনা তৈরি হয়ে গেছে, যে প্রচুর মানুষরা একটু লাইনে দাঁড়িয়ে আছে, কেউ গর্ভবতী মায়েরা আছে, কেউ অনেক সময় দেখা যাচ্ছে বয়স্ক মানুষরা এসছে। তা সেটার দিক থেকে আমাদের দলের দিক থেকে নির্দেশ আসার পর আমাদের কর্মীরা প্রত্যেকে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের কি পেপারস আছে না আছে সেই অনুযায়ী তাদেরকে কিন্তু সহযোগিতা করছে। এবং আমরাও কিন্তু এই দেখেছেন, আমি নিজেও কিন্তু এবং আমাদের দলের আরও নেতৃবর্গ তারাও ফিল্ডে ঘুরছে, ক্যাম্পে ঘুরছে, যতটা পারা যায় মানুষের কষ্টটা কম দেওয়া যায় যাতে সহজে তারা কোনোরকমভাবে এই এসআইআর প্রক্রিয়াটা উতরে প্রকৃত ভোটার হিসেবে চিহ্নিত হতে পারে। সেই সব অনেকে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে আছে, সেক্ষেত্রে অনেকে পেরেশানি বোধ করছে। না, এটা তো পরিষ্কার পরিষ্কারে এখানে নির্দেশ আছে যে আমাদের কোর্টের নির্দেশে আমাদের দল থেকেও বলেছে যে অথরাইজেশন লেটারও একটা দিয়ে দিয়েছে। যারা পরিযায়ী শ্রমিক তিনি যদি নাও আসতে পারেন তার বাড়ির মানুষ অ্যাডাল্ট একজন তার অথরাইজেশন লেটার নিয়ে কাগজপত্র জমা দিতে পারে। ইভেন BLA 2 যারা আছেন আমাদের বুথ লেভেল এজেন্ট তারাও থাকতে পারবে, যেটা আমাদের দল থেকে আমাদের মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, আমাদের দিদি সবাই আন্দোলন করেছিলেন যে BLA 2রা কেন থাকতে পারবে না, সেটাকে কিন্তু কোর্ট মান্যতা দিয়েছে। সুতরাং এক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যাচ্ছে, তিনি নাও আসতে পারলেও তবু কিন্তু এখানে তাদের অথরাইজেশন লেটার নিয়ে কাজটা হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। ধন্যবাদ, নমস্কার।